হ্যালো, আমার নাম অমি অ্যান্ড এটা হচ্ছে আমার প্রথম ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আমি আমার চ্যানেলের নাম রাখছি অমি টেলস, মানে হচ্ছে অমির গল্প। অমির গল্প নাম রাখাটা কেন রাখছি, কি গল্প বলবো, সেটা হয়তো সামনে আমি হয়তো আরও ব্যাখ্যা করব, সামনে হয়তো অনেক গল্প বলবো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এই চ্যানেলে আমি গল্প বলবো। সো আমি আমার বিষয় ছোট্ট একটা আইডিয়া দিই। আমি খুব ছোটোবেলায় প্রথম সত্যজিতের ফেলুদা পড়ি। সো আমরা সবাই পড়ছি, যারা হচ্ছে ওই বয়সটা পার করছি, টিনেজটা পার করছি। আমাদের অন্যতম প্রিয় ক্যারেক্টার ছিল ফেলুদা। ফেলুদা গল্পগুলো ছিল একটা এসকেপ, একটা জার্নি, একটা অ্যাডভেঞ্চার। আমাদের একটা সুন্দর ছোট্ট মেমোরি এবং আমাদের কল্পনার লাগামহীন একটা ভালো লাগা। সো হচ্ছে ফেলুদা গল্পে যেখানে বেশিরভাগ মানুষের পছন্দের ক্যারেক্টার ছিল অবশ্যই প্রথমে সবার উপরে থাকবে ফেলুদা। অনেকের পছন্দের তোপসে, অনেকের কাছে জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলি খুব পপুলার ক্যারেক্টার। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং ক্যারেক্টার লাগতো সিধু জেঠাকে। ভদ্রলোক ছিলেন একটা চলন্ত লাইব্রেরি। যখন ইন্টারনেট আসে নাই, হি ওয়াজ দ্য ইন্টারনেট বিফোর ইন্টারনেট ওয়াজ এ থিং। যখনই কোনো ইনফরমেশন লাগবে, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, মিথোলজি, দুনিয়ার কোন বিষয় নাই যে ভদ্রলোক জ্ঞান রাখেন না। ভদ্রলোকের কারখানায় খবরের কাগজের কাটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে যত কিছু থাকা সম্ভব ভদ্রলোকের কালেকশনে আছে। ভদ্রলোক সারাদিনই পড়ে বেড়ায়, কিন্তু ভদ্রলোকের একটা বৈশিষ্ট্য যেটা ছিল, ভদ্রলোক এই জ্ঞানগুলোকে কোনোদিনই কাজে লাগাতেন না। সে হচ্ছে ফেলুদাকে প্রায় সময় বলতো যে সে যদি তার জ্ঞানকে কাজে লাগাতো তাহলে ফেলু মৃত্যুতে ভাত থাকতো না। সো এই লোকটাকে আমার খুবই ইন্টারেস্টিং লাগতো। সো তখনই আমি জানি না কীভাবে যে আমার মাথায় একটা পোকা ঢুকে গেল যে হচ্ছে আমার বিভিন্ন বিষয় জানতে হবে। তখনও আমার কোনো প্ল্যান নেই, আমার মস্তিষ্ক তখনও কোনো প্ল্যান বানানোর ক্যাপাবিলিটি অর্জন করে নেই। তখন থেকে আমার মাথায় খালি জাস্ট একটা পোকার মতো ঘুরতে হচ্ছে, আমার বিভিন্ন বিষয় জানতে হবে, বিভিন্ন বিষয়। সেটা কোনো প্যাটার্ন থাকবে না, সেটা কোনো সীমা থাকবে না, কী বিষয়ে জানবো, কী বিষয়ে পড়বো, তার কোনো বাদ নেই। সামনে যা পাবো তাই পড়বো। উপন্যাস হলে উপন্যাস, ইতিহাস হলে ইতিহাস, ভূগোল হলে ভূগোল, রাজনীতি হলে রাজনীতি, যা পাই তাই পড়বো। এই জ্ঞান নিয়ে আমি কী করবো, আমার তখনও কোনো প্ল্যান নেই, এজ আই সেড আর্লিয়ার। বাট আই ওয়ান্টেড টু লার্ন, আই ওয়ান্টেড টু নো, বিকজ সিধু জেঠা অলওয়েজ ইন্সপায়ার্ড মি। সো ইন দ্য মিন টাইম, এখন তো আমি আর ছোটো নাই, জীবন অনেকগুলো বছর পার করে ফেলছি। আই এম গোয়িং টু বি 30 ভেরি সুন। সো হচ্ছে আমি ভাবলাম সিধু জেঠার সময় তো আসলে ইউটিউব ছিল না, আমার সময় আছে। সো আমি যত বিষয় পড়ছি, জানছি, শুনছি, ইন্টারেস্টিং জাগছে, প্রত্যেকটি বিষয় নিয়েই ছোটো ছোটো গল্প বলবো। সেটাতে ইতিহাস থাকবে, রাজনীতি থাকবে, ভূগোল থাকবে, খাবার থাকবে, কালচার থাকবে, ভাষা থাকবে। যখন যা পড়ছি পুরো বিষয়গুলো আমি একটা জার্নালের মতো রাখবো, ডায়েরির মতো রাখবো। অ্যান্ড আই উইল বি গ্রেটফুল যদি কেউ কখনো আমার ভিডিও দেখে থাকেন, কখনো কারো ফিডে যায়, সামনে আসে, লিসেন টু মাই টেলস। থ্যাংক ইউ।